হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কয়েকটা দিন অনেক ঝামেলার মধ্যে গেল। আমাদের এলাকায় তো অনেক গ্যাঞ্জাম হয়েছিল, অনেক আতঙ্কিত ছিলাম। এখন অনেকটাই শান্ত হয়েছে। এখানে আমি যে কাঁঠালের বীজ চিনিছিলাম ঘরে বসে বসে কী করবো, নেট আসলো না, টিভি দেখছি, শুধু খবর দেখছি আর এই যে কাজ করছি। এখানে কিছু কাঁঠালের বিচি ছিল ঘরে, সেটা আমি ফ্রোজেন করব, এই জন্য সিলা নিছি। আমি আবার যে উপরের লাল যে সিল্কাটা সেটা আমি ফেলাম না, এটা রাইখাই নিব, এই কারণ সিল্কাটা সহ আমার কাছে খেতে ভালো লাগে। আর এটা কিন্তু উপরে লাল যে সিল্কাটা, এটার ভিতরে কিন্তু প্রচুর ভিটামিন, এই জন্য আরও ফালাই দেবো না, এটা রাইখাই নিছি। এখন আমি যে বিচিগুলো একটা পাতলায় নিয়ে গরম পানি করে ঢাইলা দিছি। ঢাইলা দিলে যে কষটা সেটা কিন্তু বের হয়ে যায়। কিছুক্ষণ ভিজাইও রাখছিলাম, যে রাখার পরে এখন আমি জালিতে সাইকা নিতেছি। এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে আমি ওয়ান টাইমের বক্সে করে রাইখা দিব, কারণ দেখা যাবে যখন একটু রান্না করবো তরকারি, তখন একটু রেডি থাকলে দেওয়া যায় তরকারিতে। এটা আমি আস্তায় রাখছি, এটা কাটি নাই, যেহেতু এটা আমি কোনো মাছ বা মাংস দিয়ে খাবো, এই জন্য এটা কাটা হয় নাই। আরেক কিছু নিচ্ছি কাইটা, সেটা আমি শুটকি দিয়ে রান্না করব বা লতি দিয়ে রান্না করব, সেটাও আমি একটু গরম পানি ঢাইলা নিছি। পানিটা আমি বলক দিয়ে তারপর ঢাইলা নিলাম। এটা আমি ফ্রোজেন করে রাখবো, এই জন্য এখন এটা কিছুক্ষণ ভিজায় রাখবো। ভিজায় রাখার পর আমি আপনাদের পানিটা দেখাবো যে কীরকম কষ বের হয়েছে পানি থেকে। আমি সিদ্ধ করে নিই, আলাদা পাতিলে রেখে গরম পানি ঢাইলা দিছি, ঢাইলা কিছুক্ষণ ভিজায় রাখছি। দেখেন অনেকটাই কিন্তু এই যে দেখেন, আমি 10 মিনিটের মতো ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পরে দেখেন এই যে কষগুলো কীরকম বের হয়েছে। এই সিদ্ধ না করে রান্না করলে কী হয়, তরকারিটা কেমন কালচা কালচা হয়ে যায়, কষ ভাব লাগে। এই জন্য আমি এইভাবে করেই রাখলাম। আমি 2 রকম করে রাখছি। আর কাঁঠালের বিচিটা এইভাবে না রাখলে দেখা যায় কি, ঘরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। জিনিসপত্রের যেই দাম, নষ্ট করার চেয়ে একজনকে দিয়ে দেওয়া কিন্তু অনেক ভালো। তা আমার ঘরের জিনিস নষ্ট হয় না, আমি নষ্ট হতে দেই না। আমি নষ্ট হওয়ার আগেই দিয়ে দিই, বা নিজে খাইতে পারলে খাই, বা নিজে দেখা যায় যদি খাইতে না পারি তাহলে অন্যজনকে দিয়ে দিই। এখানে দেখেন যে আমি ওয়ান টাইমের বক্সে 2টা বক্সে ভরে নিয়েছি, একটাতে কাটাগুলো রাখছি, একটাতে আস্তাগুলো রাখছি। এখন এটা আমি ফ্রিজে রাইখা দিব, যখন লাগবে তখন বের করে নিব। আমি পানিটা কিন্তু অনেক ভালো মতো ঝরাইয়া নিছি। রেডি থাকলে কি হয়, তরকারি রান্নার সময় কিন্তু অত ঝামেলা লাগে না, বের করেই রান্না করা যায়। আর এখানে যে সব বক্স না, এখানে আমার এই যে সবজি আছে, আদা রসুন আছে, নারকেল কোরানো আছে, শাক বাটা আছে, সব আমি বক্সে করেই রাইখা দিই। বেশিরভাগ জিনিস বক্সে করে রাখলে কিন্তু জিনিসগুলো ফ্রিজটাও গুছানো থাকে, আর জিনিসগুলোও কিন্তু সুন্দর, যখন ইচ্ছা তখন বের করা যায়। এখানে আবার এই যে রাত্রেবেলা ভাতিজি আসছে আর ভাতিজি জামাই আসছে, তো ওদের সাথে বসে বসে কথা বলতেছি। ভাতিজির শরীরটা বেশি একটা ভালো না, অসুস্থ। সবাই দোয়া করবেন ওর জন্য। তা আমি আবার নাস্তা রেডি করতেছি, মাসপি আবার ওদের সাথে কথা বলতেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আপনারা আমাদের সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে আমাদের অনেক দরকার। আর কমেন্ট করেন কী ধরনের ভিডিও চান, চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। মাসপির সাথে অনেক গল্প গুজব করতেছে ভাতিজি, তা আমিও মাঝখান দিয়ে আইসা একটু ভিডিও নিলাম, আবার আমিও কথা বলতেছি। এখানে যে মাসপিও আবার ওদের একটু ভিডিও নিতেছে।
আমি আবার মানে মেয়ের কথা বলতে দিয়ে আমি নাস্তা সব কিছু আয়োজন করতেছি, যেহেতু এখন অনেক রাত, এই জন্য বেশি নাস্তা দিলাম না, ওদের হালকা পাতলা নাস্তাই দিলাম, কারণ ওরা রাত্রের খাবার খেয়ে যাবে। এই জন্য আপনাদের ভাই আবার বলতেছে যে তোমার ভাতিজি আর জামাই তো কখনো আসে না, এই আসছে, তাই হালকা পাতলা নাস্তা দাও। এখন প্রায় রাত্রের 9:30 10টা বেজে গেছে, তাই ওরা খাওয়া দাওয়া করেই যাবে না। ওরা আবার ডাক্তারের কাছে গেছিলো, ওইখান থেকে আমার এখানে আসছে। আর এখানে যে জাহিনা আর মাসফি আর ওই যে মানে আমার পাশের ভাবির মেয়ে, মাসফির সাথে অনেক মানে মাসফিরও অনেক ভালোবাসে, এজন্য মাসফি মানে না নিলে রাগ হয়। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমাদের ঘরে তো ছোট ছোট বাচ্চা কাচ্চা নাই, মাসফি অনেক পছন্দ করে। আমারও মানে ওর কথাগুলো এত মিষ্টি, কথাগুলো শুনলে মানে শুনতে ইচ্ছা করে। আমাকে যেভাবে ডাক দেয় আন্টি বইলা, মানে তখন মনে হয় কি অনেক ভালো লাগতেছে। আর কথা অনেক মিষ্টি কথা, সবাই মাশাল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।